বৃষ্টি উপেক্ষা করে এভাবে যেতে হচ্ছে বাড়িতে। বৃষ্টি চলছে, তারপরে সবাই ছাদে। কখন এই ছাদ, বৃষ্টি, রোদ, কি একটা অবস্থা মানুষের জীবন। বন্ধু কিভাবে যাচ্ছে বলো, এদের না কিছু বলো। ভালো লাগতেছে? তুমি একজন বুকিং সহকারী, বলো যেভাবে যাচ্ছে। বিষয়টা আসলে খারাপ লাগতেছে, কারণ মানুষ ঈদের উপলক্ষে যাবে খুশিতে আনন্দে, বা এত কষ্ট সেটা তো তোমার সরকার রাখে নাই। রিপন ভাই, 1 মিনিট একটু কথা বলেন। এই যে বৃষ্টিতে ভিজে যাচ্ছে, এজ এ বুকিং সহকারী হিসাবে আপনার মন্তব্য কি তাদের নিয়ে? আমার মন্তব্য বিষয়টা খুবই কষ্ট দরকার। আমার যদি সুযোগ থাকতো আমাদের এভাবে যাইতে দিতাম না। অবশ্যই আমরা বিকল্প ব্যবস্থা করতাম, হয়তো বা গাড়ি বাড়াইতাম, যেকোনো একটা করতে দিতাম। ভাই, আপনার কি মনে হয় যে 50% টিকিট 50% টিকিট কাউন্টারে ছাড়া উচিত? এই লোকগুলা যারা করছে, এই লোকগুলা কিন্তু স্ট্যান্ডে টিকিট ইস্যু করা সম্ভব না। টিকিটের টিকিট ইস্যু করতে পারে না এত টিকিট। এই লোকগুলা বিনা টিকিটের যাত্রী, মানে হাতের যাত্রী, আমার ধারণা মতো 60 থেকে 70% যাত্রী বিনা টিকিট করছে। তারা টিকিট কাছ থেকে স্ট্যান্ডিং করতে এরা ভিতরে উঠছে দাঁড়ায়। হতে পারে এরকমই কিছু একটা হবে। আসলে খুবই খারাপ লাগতেছে, কিছু করার নাই। তবু তারা বাড়িতে যাক সুখে শান্তিতে, সুখে শান্তিতে বাড়িতে যাক। ভাই আসসালামু আলাইকুম। এই যে যাত্রীরা বৃষ্টিতে ভিজে যাচ্ছে, আপনার মন্তব্য কি একটু বলেন। মানুষের আবেগের জায়গা। আচ্ছা, বৃষ্টিতে ভিজে হলেও যাবে, এটা তাদের আবেগ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপু একটু কথা বলা যাবে? এই যে এত কষ্ট করে যাচ্ছেন, কেমন লাগছে একটু আপু বলেন, কেমন লাগছে? ভালো লাগছে? টিকিট পেয়েছিলেন? আপনি কেটেছেন টিকিট? আপনার আইডি? বৃষ্টিতে ভিজে অনেকেই ছাদেও যাচ্ছে, তাদের তুলনায় তো ভালো আছেন নাকি? ঠিক আছে, ধন্যবাদ। খুবই ভালো লাগছে। আর একজন যাত্রীর সাথে কথা, আপনি কি এভাবেই যাবেন? এভাবে কোন পর্যন্ত যাবেন? এভাবে যদি ঝুলে ঝুলে যান, আপনি তো অ্যাক্সিডেন্টের শিকার হবেন। কোথায় যাবেন ভাইজান, কোথায় যাবেন? নাটোর যাবেন এভাবে? আল্লাহ, এভাবে যাবেন নাটোর? এই যদি হয় দেশের অবস্থা, তা তো। ভাইজান কি ট্রেনের? এই যে এত লোক উপরে উঠছে, কিভাবে উঠলো এরা? ছাদে এরা কি টিকিটের লোক? টিকিটের লোক না। ভাইজান কে রেলের? ছাদের এরা কি সবাই টিকিট আছে? স্ট্যান্ড টিকিট। কিন্তু এভাবে উঠাটা কষ্ট নাই, যে বৃষ্টির মধ্যে উঠে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের বাংলাদেশের রেল ব্যবস্থা, আর এই হচ্ছে আমাদের দেশের মানুষের আবেগ। অন্য কোনো দেশে এই টাইপের মানুষ নাই যারা এত কষ্ট করে নারীর টানে বাড়িতে যায়। অথচ আমাদের দেশে দেখেন, বাড়িতে যাবে ঈদ করতে বাবা মার সাথে, তাদের কতটা কষ্ট, কতটা দুর্ভোগ হয়ে এইভাবে যেতে হয়।